আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, ইসলামের সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে পারেন। আগের পর্বে আমরা জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আজাজিল যেভাবে আল্লাহর নাফরমানি করলো। যখন আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে আদেশ দিল যে তোমরা একত্রিত হও, কারণ আদমকে রূহ দান করা হবে, তখন সমগ্র ফেরেশতা একত্রিত হলো, শুধু একজন বাদে, সে ছিল আজাজিল। আল্লাহর আদেশে আরশ আজিম থেকে রূহ নিয়ে আদম আলাইহিস সালামের মাথার উপর রাখা হলো এবং সে জীবিত হয়ে গেল। সকল ফেরেশতা তখন উপস্থিত ছিল, শুধু একজন বাদে, সে ছিল আজাজিল। এবং এই নিয়ে ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করতেছিল যে আমরা সবাই এখানে উপস্থিত আছি, কিন্তু একজন উপস্থিত নেই, সে হলো আজাজিল। তখন আল্লাহ তাআলা বলল, তাকে তার ভাগ্য নিজ হাতেই গড়তে দাও। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়লেন। তখন এই নামাজে তার সঙ্গে তামাম এবং কোটি কোটি ফেরেশতা শরীক হলো এবং সবাই একত্রে নামাজ পড়ল। আদম আলাইহিস সালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা স্বর্ণ রৌপ্য দ্বারা আবৃত অতি সুন্দর একখানি সিংহাসন আনা হলো এবং সেখানে তাকে বসানো হলো। হযরত আদম আলাইহিস সালাম সেখানে বসলেন। অতঃপর আল্লাহ তাআলা উপস্থিত সব ফেরেশতাদের হুকুম দিলেন, তোমরা আদমকে সম্মান প্রদর্শনের লক্ষ্যে সিজদা করো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন, আর যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে অমান্য করলো এবং অহংকার করলো, সুতরাং সে কাফেরদের দলভুক্ত হলো। অতঃপর আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, যেমন ইচ্ছা পানাহার করো, কিন্তু এই বৃক্ষের কাছে যেও না, গেলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা 34 থেকে 35। আর আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি বানিয়েছি। অতঃপর ফেরেশতাদেরকে আদমের সামনে নত হতে বলেছিলাম, এতে ইবলিস ব্যতীত সবাই নত হয়েছে, সে সিজদাকারীর অন্তর্ভুক্ত হলো না। সূরা আরাফ 11। আর আমি তো মানুষকে ঠনঠনে মাটি হতে সৃষ্টি করেছি, আর আমি ইতিপূর্বে জিনকে জ্বলন্ত বায়ু উত্তপ থেকে সৃষ্টি করেছি। আর হে নবী, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে মানুষ সৃষ্টি করব, অতঃপর যখন আমি তাকে পরিপূর্ণ গঠন করে ফেলব এবং তাতে প্রাণ সঞ্চয় করে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় অবনত হবে। তখন ফেরেশতারা সকলে একসঙ্গে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, সে সিজদাকারী অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো। সূরা হিজর 26 থেকে 31। আল্লাহ তাআলা হুকুমে সাথে সাথে কোটি ফেরেশতা আল্লাহু আকবার বলে বিরাট শব্দ করে সিজদায় পতিত হলো। সিজদা থেকে মাথা তুলে দেখলো আজাজিল ছাড়া সকলেই সিজদা করেছে, সে একপাশে দাঁড়িয়ে আছে। সকল ফেরেশতা তখন দ্বিতীয়বার পুনরায় সিজদায় গেল। এবারে সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার শুকর আদায় করা, আর প্রথম সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম পালন করা। দ্বিতীয় সিজদা থেকে উঠে ফেরেশতারা দেখলো আজাজিল একই অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আজাজিলকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার হুকুম অমান্য করলে? আজাজিল উত্তর দিল, হে আমার প্রভু, আপনি আদমকে সাধারণ মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। অতঃপর আদমকে সিজদা করা আমার জন্য অপমানজনক, তাই আমি সিজদা করিনি। তখন আল্লাহ তাআলা বললেন, তুই নাফরমান, তুই এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ তার প্রতি লানত বর্ষণ করলেন, সব ফেরেশতাগণ তার প্রতি অভিশাপ বর্ষণ করলো। আল্লাহ তাআলা তখন তাকে ইবলিস বলে সম্বোধন করলো, তাকে বেহেশত হতে নির্বাসনে দেওয়া হলো। ইবলিস তখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি আপনার একজন খাস বান্দা ছিলাম, সম্মান লাভ করেছিলাম, 6 লক্ষ বছর যাবৎ আপনার বন্দিগি করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছি। কোনো দিন সামান্য একটি অন্যায় অপরাধ করিনি। মান মর্যাদার ক্ষেত্রে আপনি আমাকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছিলেন। এমন একটি সামান্য আদেশ লঙ্ঘন করার জন্য আপনি আমাকে চির অভিশপ্ত বলে ঘোষণা দিলেন। এটা কি আমার প্রতি ইনসাফ হলো? আল্লাহ তাআলা বললেন, আমার আদেশ অমান্য করা দুঃসৎ যেমন তোমার মধ্যে সৃষ্টি হয়েছে, তেমনি তুমি অহংকারিতে লিপ্ত হলে। আর জেনে রাখো, অহংকারী কোনো দিন আমার রহমত লাভে সক্ষম হবে না। আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যখন আমি স্বয়ং তোমাকে আদেশ করলাম, তখন কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? শয়তান বলল, আমি আদম হতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বলেন, জান্নাত হতে বেরিয়ে যাও, তোর এই অধিকার নেই যে এখানে থেকে অহংকার করবি, এটা হতে পারে না, অতঃপর বের হয়ে যা, তুই অধমের অন্তর্ভুক্ত। ইবলিস বলল, আমাকে শেষ সময় পর্যন্ত অবকাশ দান করুন, যখন মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন। আল্লাহ বললেন, যা, তুই সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এতে ইবলিস বলল, আপনি যেহেতু আমাকে শাস্তি প্রদান করলেন, সুতরাং আমি আপনার সরল পথ থেকে আদম বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য পথ পেতে থাকবো। অন্তরের সম্মুখ থেকে, সামনে থেকে,
পিছন থেকে, বাম দিক থেকে, ডান দিক থেকে, সব দিক থেকে আমি তাদের মধ্যে হতে অধিকাংশকেই অকৃতজ্ঞ বানাবো। আল্লাহ তাআলা বললেন, তুই এখান থেকে বিতাড়িত অবস্থায় বের হয়ে যা। আদম সন্তানদের মধ্যে যারা তোর পদাঙ্ক অনুসরণ করবে সে তোর সাথী হবে। অবশ্যই এরূপ করবে যে তার কর্মের প্রতিফল হবে জাহান্নাম, যা আমি তাদের দ্বারা পূর্ণ করব। সূরা আরাফ 12 থেকে 28। আল্লাহ বলেন, হে ইবলিস, তোর কি হলো যে তুই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলি না? ইবলিস বলল, আমার দ্বারা এটা সম্ভব হলো না যে একজন মানুষকে সিজদা করা যাকে আপনি ছাঁচে ডালা শুষ্ক ঠনঠনে মাটি হতে সৃষ্টি করেছেন। তিনি বললেন, যদি অবস্থা এরূপই হয় তবে এখান হতে বেরিয়ে যা, কেননা তুই অভিশপ্ত এবং প্রতিফল দিবস পর্যন্ত তোর প্রতি লানত। সে বলল, হে আমার রব, আমাকে সে দিবস পর্যন্ত সুযোগ দান করুন যেদিন মানুষকে পুনরায় জীবিত করবেন, কবর থেকে উঠানো হবে। তিনি আল্লাহ বললেন, সেই নির্দিষ্ট সময় দিন পর্যন্ত যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুই তাদের অন্তর্ভুক্ত হলে। সে বলল, হে আমার রব, যেহেতু আমার মুক্তি ও সৌভাগ্যের পথ বন্ধ করে দিলেন, তাই এখন আমি অবশ্যই এরূপ করব যে পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে পছন্দনীয় করে তুলব এবং তাদের সকলকে বিভ্রান্ত করে দেব। তবে তাদের মধ্যে হতে যারা আপনার খাঁটি বান্দা, আমি জানি তারা আমার ধোঁকায় পতিত হবে না। আল্লাহ তাআলা বললেন, এটাই আমার সরল পথ যা আমার পর্যন্ত পৌঁছে দেবে। যারা আমার খাঁটি বান্দা তাদের উপর তোর কোনো জোর চলবে না, শুধু ওই সব লোকেদের উপর চলবে যারা তোর অনুসারী হয়েছে এবং তাদের সবার জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত রয়েছে। সূরা হিজর 32 থেকে 43। তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, ইবাদতের বিনিময়ে আমাকে কিয়ামত দিন পর্যন্ত হায়াত দান করুন এবং বনি আদমের চোখের আড়াল থেকে তাদের শিরা উপশিরায় পরিভ্রমণ করার সুযোগটুকু দান করুন। আল্লাহ তাআলা বললেন, তোর আবেদন মঞ্জুর করা হয়ে গেল। তুই লানতের ঝুড়ি নিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। ওয়াসওয়াসা দানকারী হিসেবে মানুষের শরীরের সকল ধমনী ও হৃদয়ের মাঝে স্থান করে নিতে পারবি। এই সুযোগ তোমাকে দান করা হলো। তবে মনে রেখো, আমার খাঁটি বান্দাদের সামান্য ক্ষতি তুমি কোনোদিন করতে সক্ষম হবে না।